এখানটা আইটেম আছে ভোলা মাছ, এটা হয়তো ফ্রাই হবে জাস্ট। আর এদিকে দেখতে পাচ্ছ এখানটায় রাখা আছে। আর এদিকে আছে চিংড়ি মাছ, আর এটা কি আমি জানি না। আর এখানে পকোড়া সবই দেখাচ্ছে বন্ধুরা। খাসিরে সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। এদিকে ভাত হচ্ছে, এদিকে পকোড়া হচ্ছে, রান্না করছে। তো কী রান্না করছো? অসম্ভব রান্না বান্না হচ্ছে, তো দেখাচ্ছি যা। এদিকে পকোড়া দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো ফার্স্ট টাইম এত বড় পিকনিকে আসলাম কোন ভাবটা এটা পকোড়া খাওয়া। তো গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো যাচ্ছি আমরা এই কড়া জল দিয়ে যাচ্ছি, আমরা সৌরভ ভাই। তো যাবো ওই খালদারি রাস্তা দৌলার দিকে। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ এইসব কষ্ট মষ্ট করি মাঝে মাঝে সৌরভের সাথে আমি আসি। খুবই ভালো লাগবে আজকের ব্লগটা। যাবো সে ওরা পিকনিক করছে আর আমাদের অর্ডার দিয়েছে জল, ওখানটায় যাচ্ছি। দৌড়ে রাস্তা সিগুলো তোমার দেখাবো। তো চলো, ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, জল দেখতেই পাচ্ছ। যাবো, কষ্ট করতে হয় বন্ধুরা। এক একটা বোতল আছে 2 লিটার করে জল থাকে এক ব্যারেজে। যাবো সেই দবিলা থেকে বন্ধুরা, ওই খালপাড়, ওখানটায় খালপাড় অনেক মাছ টাছ সব কিছু ধরে। তো ফ্যানে একটু আবাদের জন্য একটু অসুবিধা হতেই পারে, কোনো ব্যাপার না। তো আমি যাচ্ছি, চলো লেটস গো। দবিলার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমরা দবিলার রাস্তায় চলে এসেছি, দেখাচ্ছি। তো খুবই সুন্দর লাগবে। আর এই দিকটা পিছন দিকটা কাউন্টার মদের। তো জাস্ট এটা দেখালাম না, তোমরা দেখেছি। সরি বন্ধুরা, সরি একটু ভুমচুং বলে দিই, তাও তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলে আমার ভুমচুংগুলোও তোমাদের ভালো লাগছে বন্ধুরা। তো জাস্ট দেখাচ্ছে আমাদের বিএসএফ ক্যাম্পটা। চলো সামনে থেকে চলে এসেছি। দেখতেই পাচ্ছি সুন্দর কাজ চার আর ধানটা ডোবা চাল সৌরভ ভাই চালাচ্ছে। তুই কী বলবি? কিছু বলে না, খুবই লজ্জা পাই বন্ধুরা। আমাদের ক্যাম্পটা দেখাচ্ছে, আমাদের কৌজুরি ক্যাম্প। ক্যাম্পে আমরা ঢুকেছি, দেখাচ্ছি। তো বন্ধুরা এটা আমাদের কৌজুরি ক্যাম্প, দেখতেই পাচ্ছ। এই যে দেখাচ্ছি কৌজুরি ক্যাম্প। এদিকে জয় স্যার ব্লগ বানা দাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে, সেই লেভেল বন্ধুরা, সেই লেভেল। এই দবিলা রাস্তায় যাচ্ছি আমি। তো আর কিছু বলবো না, চলো এই খারাপ রাস্তায় গিয়ে দেখা হচ্ছে সেই জায়গায়। আর সামনে গাড়িতে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে গাড়িতে ওরাই পিকনিক করছে। তো যাবো, জাস্ট মজা লাগবে, দেখতে পাচ্ছ। তো গাড়িটার সামনের দিকে যাচ্ছে, মানে দেখতে পাচ্ছ আমরা যে রাস্তা দিয়ে যাবো ওখানটায় পিকনিক হচ্ছে। তো চলো ধরে রাখতে হয় বন্ধুরা, তাহলে খুব খারাপ লাগবে। আর গাড়িটা যাচ্ছে বলে দেখুন বন্ধুরা, এত ধুলো দেখা যাচ্ছে না, পথ কোনো কিচ্ছু, কী করে যাব? তাও যেতে হয় বন্ধুরা, কষ্ট করতে হয় অনেকটা। দেখাই যাচ্ছে না, দেখতেই পাচ্ছ কোনো কিছু দেখাই যাচ্ছে না, একটা গাড়ি গেছে বলে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত বড় একটা ঘেরি, আর এদিকে ঘেরিতে লাগানো আছে সর্ষে আর ধান চাষ। এইদিকে ধুলোর জন্যে আমি বেশি কিছু বলতে পারছি না, কেন যাওয়াও যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খালপাড়ের রাস্তায় কতটা গাছ লাগানো, দেখতে পাচ্ছ পাপড়া গাছ। একটা অন্যরকম একটা পরিবেশ, মানে দেখতেই তো পাচ্ছ। এইদিকে ছোটো ছোটো খালের রাস্তা বন্ধুরা, রাস্তা দিয়ে যাচ্ছে। সামনে দিয়ে ওই ব্যাংকের একটা পিকনিক হচ্ছে, তো গাড়ি যাচ্ছে, তো আমরা যেতে যাচ্ছি না, ধুলো এত পরিমাণে ধুলো। তো খুবই কষ্ট করে যেতে হচ্ছে বন্ধুরা। আর ওই দিকটায় 2টো গাড়ি অলরেডি চলে গেছে, আর বাইক গেছে কিছুটা। তো পিকনিকটা হয়তো আমাদের খেতে না বলতেও পারে, তো যদি না বলে তা কী হবে বন্ধুরা, বাড়ির ভাতে যেতে হবে। এইটাই বাচ্চা দেখতে পাচ্ছ কত ছোটো খাল বন্ধুরা। তো খুব ভালো লাগবে। দেখুন মাঠটা, দেখুন শুধু খালদারির ধারে মাঠটা দেখুন, মাঠটা দেখাচ্ছে, দেখুন মাঠটা দেখতে পাচ্ছ বন্ধুরা, মাঠ। আর কিছুদিন পরে রোবা কাটা শুরু হয়ে যাবে এই মাঠটায়। কারণ ওই সামনে থেকে যাচ্ছে, দেখাচ্ছি ওই দেখুন সামনে চলে এসছি। আর খানিকটা বাকি আছে, চলো। কি সুন্দর গাছপালা দেখায় বন্ধুরা, রাস্তার সাইডে গাছপালা দেখায় কি সুন্দর, দেখতেই পাচ্ছ বন্ধুরা, মন ছুঁয়ে যাবে। এখানটায় গাছপালা অনেক পুরনো গাছ, আর সামনে পিকনিক হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে। এখানটায় কি হয়তো আমি কোনো কিছু বলতে পারবো না, হয়তো বড় বড় লোকেরা থাকতে পারে, তাও খানিকটা দেখানোর চেষ্টা করবো। খানিকটা দেখাবো, বেশি দেখালে হবে না। চলো, বিএসএফেরা কোথায় থাকে বন্ধুরা দেখাচ্ছে, দেখুন বন্ধুরা, রাত্রিবেলা গরু চলতে যাতে চুরি না হয়। দেখতে পাচ্ছ বিএসএফের ঘর, এই দেখুন বন্ধুরা কি সুন্দর দৃশ্য। এই পাচ্ছ বন্ধুরা সুন্দর একটা ক্যাম্পিংয়ের জায়গার উপরে। আর
এসেছি রাস্তায় জাস্ট অনেক দিনই বাদে 2-3 বছরের বেশি হয়ে যাচ্ছে। তো খুবই ভালো লাগে বন্ধুরা এখানটায় লোকজন। জাস্ট 2 মাস পর থেকে দেখবে মাছ ধরা সব শুরু হয়ে যাবে। 2 মাস, জাস্ট 2 মাস তো রাস্তা ঢালাই করে দিয়েছি। আর এখানটায় যা মাছেরা মানে খাদ্য রাখার জন্য মাছের এখানটায় ছোট ছোট ঘর করা, এই যে দেখতে পাচ্ছ। আর এই দিকটা মাঠ বন্ধুরা, মাঠে কতটা বক দেখুন, বক দেখতে পাচ্ছে, সবই বক দেখুন, সবই বক। আর এই যে আমাদের রাস্তা। বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা, যারা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ছোটো ভাই হিসেবে জাস্ট আর কিছু বলবো না, ওখানে গিয়ে সব কথাবার্তা বলবো। চলো জাস্ট চলে এসছি। মনে করেছিলাম খানিকটা হয়তো বাইকটাকে এসছে, দেখতেই পাচ্ছ কতজন ভাই সাহ। ফার্স্ট টাইম এত বড় পিকনিকে আমি চলে এসেছি। এ কি ভাই সাহ, আমি মনে করেছিলাম যে 10-15টা জল লাগবে হয়তো, তো লোকজন বেশি আসবে না। ও ভাই সাহ, প্রচুর পরিমাণে লোকজন এসছে এখানটায়। তো এখানটায় লোকজনের মধ্যে কি আমাদের থরি কি খেতে দেবে? কারা চলে এসছে বন্ধুরা, দেখাচ্ছি কতটা বাইক। বাইকগুলো দেখো বন্ধুরা, প্রচুর বাইক, প্রচুর বাইক। আর এদের খালপাড়ে পিকনিক হচ্ছে, জল দিতে এসছে, দেখতে পাচ্ছি কত বড় এখানে। তো চলো ওখানটায় দেখাচ্ছি, লোকজন দেখতে পাচ্ছ, লোকজন সব প্রচুর লোকজন এসছে বন্ধুরা। ওদের মাঝখানে ভিডিও করতে পারছি না, লোকজনে ঘুরতে এসছে। আর এটা বন্ধু এসছে, আমার একটা বন্ধু ভালো। তো প্রচুর লোকজন এসছে বন্ধুরা, বড় বড় লোক। তো ওদের মাঝখানে যাওয়ার কাজ নেই, ওদের মাঝখানে যাওয়া। তো যা দেখাচ্ছি রান্না বান্না এখানটায় হচ্ছে, খুব সুন্দর লাগে। তো সৌরভ ভাই আমাকে জলটা লাগিয়ে দেবে বন্ধুরা, দেখতে পাচ্ছ বক্স, 2 পেয়ার বক্স এখানটায় আছে। আর সৌরভ ভাই জল লাগাচ্ছে, আর রান্না বান্না তো এদিকে হচ্ছে, খুব সুন্দর। সৌরভ ভাই জল লাগাচ্ছে আমাদের। খুবই লজ্জা লাগছে বন্ধুরা, কি আর করবো, তো কোনো কিছু করার নেই। আর তো লোকের সামনে বলার মনে অভিজ্ঞতা নেই। লোকজন চলে এসছে বন্ধুরা, পুকুরা খাওয়ার কথা বলছে, তো পুকুরে খেয়ে যাবো। জল লাগাচ্ছে আমি সবাই, জলগুলো লাগান। তো আইটেমে দেখিয়ে দিচ্ছি কি রান্না হচ্ছে। তো এখানটা আইটেম আছে ভোলা মাছ, এটা হয়তো ফ্রাই হবে জাস্ট। আর এদিকে দেখতে পাচ্ছ ওখানটায় রাখা আছে। আর এদিকে আছে চিংড়ি মাছ, আর এটা কি আমি জানি না। আর এখানে পকোড়া সবই দেখাচ্ছে বন্ধুরা, খাসিরে সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। এদিকে ভাত হচ্ছে, এদিকে পকোড়া হচ্ছে, রান্না করছে। তো কী রান্না করছো? অসম্ভব রান্না বান্না হচ্ছে, তো দেখাচ্ছি যা। এদিকে পকোড়া দেখতেই পাচ্ছ বন্ধুরা। পিকনিকে আসবান করুন, ভালো এটা একটা পকোড়া খাবার কথা বলবে। তো জাস্ট ব্লগটা দেখতে পাবো, খুবই ভালো লাগবে। ব্লগটা খুবই করে রাখবে, জাস্ট অন্য এক লেভেল। তো আমাদের সৌরভ ভাই কফি খাবে, সৌরভ কফি খাচ্ছে, কফি নিয়ে নিয়েছে একটা, দেখতেই পাচ্ছ। সৌরভ ফ্রি কফিকে কেমন লাগছে? কিছু বল, কিছু বল। গুন্ডিকে আমাদের পকোড়া দিচ্ছে, দেখতে যাচ্ছ। গুন্ডিকা কিছু বলতে যাচ্ছ? পকোড়া খাবো এবার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পকোড়া নিয়ে চলে এসেছি। ওখানটায় খুবই পরিমাণে জেবিএলের আওয়াজে তোমরা কোনো রিভিউ আমার শুনতে পাবে না। তো চলে এসেছি, দেখাচ্ছি, খেয়ে বলছি পকোড়া কেমন টেস্ট। মচমচে, আর উপর থেকে মশলা ছড়ানো বন্ধুরা। খেলে ফ্রিতে খাচ্ছি বন্ধুরা, ফার্স্ট টাইম না, আগের ভিডিও খেয়েছিলাম। তো খুবই ভালো লাগছে। তো আমাদের ইনভাইট করেছে যে সৌরভ আর সুরজিৎ তোরা চলে আসিস চান্দান করার পরে। তো পকোড়া খাওয়া হয়ে যাচ্ছে বেলা, তো বাইর থেকে আবার আসবো, সৌরভ আর আমি চান্দান করে। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, খুবই মজা লাগবে। তো বন্ধুরা ফাইনাল আমি চলে আসলাম চান্দান করার পরে সব কিছু। তো তোমরা বলবে 1 সোয়েটার পরে বারবার দেখাই, কিন্তু ভেতরে আমার সাদা জামা আছে, কাঁচা বন্ধুরা দেখতে পাচ্ছ। তো জাস্ট আমরা একটা জায়গায় এসেছি বন্ধুরা, ভিউটা দেখুন, ঘেরি। আর এই দিকটায় মাছ ধরছে, দেখিয়ে দিচ্ছে, দেখুন মাছ ধরছে।
তো ওরা খাওয়া দাওয়া করছে, ওদের খাওয়া দাওয়া করা হয়ে যাক, তো আমরাও খাবো। তো চলো, ওদের খাওয়া দাওয়ার পরে আমরাও খাবো, চলো। তো বন্ধুরা খেতে বসে গেছিলাম, তারপরে দিয়েছিল এক টুকরো লেবু, তারপরে দিয়েছিল রাধা পল্লবী, দেখতেই পাচ্ছ ওদের সার্ভ করছে সকলকে। সরা পরে দিচ্ছিল, আমারও দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কী সুন্দর, টেস্টটা খুবই সুন্দর ছিল বন্ধুরা। আমি খাচ্ছিলাম চিলি চিকেন দিয়ে। আর তারপরে এসেছিলো রাইস, দেখতেই পাচ্ছ ঝরঝরে মিনিকেট রাইস বাসমতি, দেখতে পাচ্ছ। তারপর সে দিয়েছিল মুরল্লা মাছ ফ্রাই, খুবই সুন্দর, খাচ্ছিলাম তোমাদের দেখাচ্ছিলাম বন্ধুরা, হেভি টেস্ট, হেভি একেবারে সেই লেভেল স্বাদ। তারপরে এনেছিল ডাল, খুবই সুন্দর একটা ডিশ, বাঙালি মশান। তারপরে চলে এসেছিলো খাসির মাংস বন্ধুরা, খাসির মাংসটা দেখাচ্ছ, ও যা লেগেছিল না বন্ধু, সেই লেভেল টেস্ট, দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি। তারপরে তুলে তুলে খাবোই দেখাচ্ছিলাম বন্ধুরা, এই পাতে নিয়ে চলে আসলাম, হাড়ের পিস দিয়েছিল সেই লেভেল, আহা। তারপরে খাচ্ছে আমি বন্ধুরা ভাত মাখিয়ে, সেই লেভেল টেস্ট লাগছিল বন্ধুরা, একদম পারফেক্ট। তো বিকেলবেলা খাচ্ছিলাম সৌরভ ভাইটাই। তো বন্ধুরা বেশি কিছু আর বলবো না, তো আজকের মতন ভিডিওটা এখানটায় শেষ করছি। তোমরা ভালো থেকো, দেখতে থাকো আমার ভিডিও বন্ধু।